আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি এফএম মোহাম্মদ ফারুক। আমি একজন জেনারেল ফিজিশিয়ান। আমি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ডায়াবেটিস বিষয়ে যে কোর্সটি গমন করেছি সেটা CBEA এই বিষয়ে কোর্সটি কমপ্লিট করেছি। আমাদের কোর্সটি সম্পূর্ণ করেছেন আমাদের খুব প্রাণপ্রিয় স্যার পবিত্র কুমার স্যার। উনি খুব আন্তরিকতার সাথে এবং অনেক জটিল বিষয়কে সুন্দরভাবে বুঝিয়ে আমাদেরকে কোর্সটি কমপ্লিট করেছেন। উনি অত্যন্ত যত্নসহিত আমাদেরকে ক্লাসটি করেছেন। আমি এখন আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস হলো এমন একটি দীর্ঘমেয়াদী রোগ যেখানে শরীরের পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না এবং করার ক্ষমতাও শরীর করতে পারে না আর কি, ইনসুলিন তৈরি করতে পারে না, কাজ করতে পারে না, থাকলেও কাজ করতে পারে না। যার ফলে শরীরের গ্লুকোজ বেড়ে যায়। ডায়াবেটিস গ্লুকোজ বেড়ে গিয়ে আমাদের শরীরে নানা সমস্যার সৃষ্টি করে। এতে আমাদের শরীরে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়ে যায় আর কি। তো ডায়াবেটিস মূলত 4 ধরনের হয়: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিস এবং বিবিধকালীন ডায়াবেটিস। ঠিক আছে। এখন ডায়াবেটিসের যে ঝুঁকিটা, ডায়াবেটিস ঝুঁকি হয় বিশেষ করে 40 বছরের বেশি হলে ভাইরাস বা ইনফেকশন এবং অটোইমিউনিটির কারণে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় গর্ভকালীন মহিলাদের গর্ভ অবস্থায়ও ধূমপানের কারণে ঝুঁকি হয়ে থাকে। বহুদিন ধরে স্টোরেজ মেডিসিন খাওয়ার জন্য পর বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো, টেনশন করলে অতিরিক্ত ধরনের যদি না ঘুমায়, অতিরিক্ত মদ্যপান করলে, এই ধরনের কাজ করলে অবশ্যই ডায়াবেটিস ঝুঁকির হয়ে বেড়ে যায় আর কি। ডায়াবেটিসের লক্ষণগুলো কী কী? ডায়াবেটিসের লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হবে, খুব বেশি পানি পিপাসা লাগবে, তারপরে অনেক বেশি ক্ষুধা লাগবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পরেও দেখা যাবে ওজন কমে যাচ্ছে। অনেক সময় দেখা যায় অনেকের আবার শুধু অনেক সময় মাথা ঘুরায়, অনেকের আবার মাথাও ঘুরায়, অস্থিরতা ফিল করে, রাতে ঘুম হয় না বা রাতে রাত জেগে থাকা ইত্যাদির কারণে সুগারগুলো বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে প্রচুর ক্লান্তি অনুভব করে এবং ওজন শুকায় যায়। ইত্যাদির কারণে কী হয়, এইগুলো হচ্ছে লক্ষণ। ঠিক আছে। তো এগুলো যদি দেখা যায় এরকম, তাহলে আমরা অবশ্যই ডক্টরের শরণাপন্ন হব এবং কিছু ব্লাড টেস্ট করবো, যেমন ফাস্টিং ব্লাড গ্রুপ, 2 hours আফটার মিল্ক, র্যান্ডম ব্লাড সুগার, এগুলো করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কী সমস্যা হয়েছে না হয়েছে। এবং এতে যদি আমরা না করে অবহেলা করি, এতে আমাদের কিডনির সমস্যা, চোখের রেটিনার সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ডায়াবেটিস কিন্তু এটা সুস্থ এবং ভালো হওয়া যায় বিভিন্ন ব্যায়াম করলে, শর্করা জাতীয় খাবার খাইলে, এই ধরনের বিভিন্ন ধরনের করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।